বন্ধুরা, আমার এই ছোট্ট কুঁড়ে ঘরে বিকেল থেকে রাত অবধি আমার কী কী কাজ থাকে, চলো সেই গল্পটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে বিকেল 5টা, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে কিন্তু এখন আমি বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। দেখতে দেখতে একটু পরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। তো ঘরটা কিন্তু আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম, দুটো থালা ছিল, সেই থালাগুলোকে মেজে ধুয়ে নিয়ে চলে আসলাম ঘরে। তো বাসনগুলো উপর করে রেখে আমি এখন চলে যাবো কলে। কল থেকে কিন্তু এক বালতি জল আমি টিপে নিয়েছি। গাছগুলোকে সেভাবে যত্ন নেওয়া হচ্ছে না, গোলাপ গাছগুলো তো অনেক করিয়েছে। তো গাছগুলোতে কিন্তু একটু জল দিয়ে জামা কাপড়গুলো কিন্তু তুলে নিয়ে চলে আসলাম ঘরে। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো আমার জামা কাপড়গুলোকে খুব সুন্দর করে ভাঁজ ভাঁজ করে রেখে দিলাম। তো জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। কল থেকে কিন্তু এবার একটা হাত পা মুখটা ধুয়ে নেবো। যা গরম পড়ছে, খুব গরম লাগছে, যেহেতু কাজ করে উঠে আসলাম। তো হাত পা মুখটা ধুয়ে হাত পা মুখটা মুছে এখন আমি বসেছি চুলগুলো আঁচড়াতে। জানি না এই চুলগুলো এতটা কেন জট পড়ছে আমার। তো যাই হোক, চুলগুলো বেঁধে নিলাম একটা খোপা। তারপরে চলে আসলাম ঘরে সন্ধ্যা দিতে। সন্ধ্যা হয়ে গেল দেখতে দেখতে। গোপাল সোনাকে সন্ধ্যাবেলায় সেবা দিয়ে এখন বাজে রাত্রি 8টা। গোপাল সোনাকে কিন্তু আমি এখন শয়নে দিয়ে দিয়েছি। শয়নে দিয়ে হাত পা মুখ ধুয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। তো এখন কিন্তু এখানে আমি দেখো একটু আলু ভাজা আর রুটি রান্না করব। মা রাতে রুটি খায়, আমি ভাত রয়েছে অনেকগুলো, ভাতগুলো কি নষ্ট করব? সেজন্য একটু আলু ভাজা করছি, একবারে পান্তা ভাতটা আমার খাওয়া হয়ে যাবে। দুটো শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ আমি কেটে নিয়েছি। আর এখানে রুটিগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। চলো, এই খাবার দাবারগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এগুলো সব টেবিলের উপরে রেখে দিয়েছি। তা আমার জন্য কিন্তু একটুখানি ভাত আমি বেড়ে নিয়েছি। এবার চলো আমি একটুখানি খাওয়া দাওয়া করে নিই রাতে। উফ, রাতের বেলায় পান্তা ভাত আর পেঁয়াজে শুকনো লঙ্কা দিয়ে খেতে, আলু ভাজা দিয়ে দারুণ লাগছে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এখন থেকে কিন্তু আমি নতুন ঘরেই থাকি। সত্যি এই ঘরটা রাতের বেলায় খুবই ঠান্ডা লাগছে। তো এখানে কিন্তু আমি মশারিটা টাঙিয়ে নিলাম, যেহেতু টিনের ঘর, কোথা দিয়ে পোকামাকড় কানে ঢুকতে পারে। তো দরজাটা আটকে দিয়ে এখন আমি ঘুমিয়ে পড়লাম। তো বন্ধুরা, আজকে আমার বাড়িতে এই কাজগুলোই ছিল।